আমি তারা নিউজ বিডি টিএনবি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন বয়স্ক ভদ্রলোক ওনার সারা শরীরে পরে এসেছেন বাংলাদেশের পতাকার রংধারিত পোশাকটি এবং ৭১ লেখা আছে এবং ওনার হাতে কিছু লিফলেট লেখা আছে, সেখানে লেখা আছে বাংলাদেশ ভারতের ধর্ষণ হত্যা থামবে কবে, জিজ্ঞাসার চিহ্ন। এইভাবে অনেক কথা উনি লিখেছেন এবং এই কথাই উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন। ওনার বক্তব্য উনি এখন দিবেন কেন উনি এসেছেন। আপনি এখানে এই অভিনব কায়দায় কেন আসলেন এবং কি আপনার দাবি প্রেস ক্লাবের সামনে এসেছেন বলুন আপনার নাম পরিচয় দিয়ে। আমার নাম মোহাম্মদ সেলিম রেজা, আমি ইলেকট্রিশিয়ান। আমি গণজাগরণ মঞ্চে ডাক্তার ইমরানের সরকারের একজন সহযোদ্ধা। আমি আজকে যে শুধু ফাঁসির রশি নিয়ে এসেছি তা নয়, রাজাকারদের ফাঁসির দাবিতে যখন সারা দেশ উত্তাল, তখন আমি শাহবাগ চত্বর, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব জায়গায় এসেছিলাম এবং ফাঁসির দাবিতে যখন আমি নেমেছি রাজপথে তখন ফাঁসি দিয়েছি ইনশাল্লাহ। আজকে আমি এসেছি শুধু ধর্ষকদের বিচার করতে, কারণ হলো যেখানেই যাই ঢাকার বাইরে বাংলাদেশে আনাচে কানাচে সেখানে গিয়ে শুনি, পত্রিকা খুললে শুনি আমার মা বোন ধর্ষণ হয়েছে, কিন্তু তার বিচার আজও পাইনি। প্রধানমন্ত্রী একজন নারী, তার দেশে যদি এরকম ধর্ষণ এভরিডে হয় এটা কিন্তু মানা যায় না, আমরাও মানতে পারি না। আপনি প্রধানমন্ত্রী নারী হয়ে এটা কিভাবে মেনে নিচ্ছেন? কেন আইনের আওতায় তাদেরকে আনছেন না এবং আইন কেন বহাল রাখছেন না? সংসদে আইন পাশ করে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির একটা হুকুম দিলে আমার মনে হয় সারা দেশ শান্তি হবে। এবং শুধু ধর্ষণ না, জায়গায় জায়গায় দেখা যায় হত্যাও হচ্ছে, যেমন সাগররুনি হত্যা হয়েছে মাছরাঙ্গা টিভির, কিন্তু তাদের আজ পর্যন্ত কি বলে আসামি ধরা পড়লো না। আমি আরেকটা কথা বলতে চাই, আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যদি কেউ কটূক্তি করে ফেসবুকে, তখন 24 ঘন্টার মধ্যে তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসেন। আর আমার মা বোনকে যখন ধর্ষণ করা হয় 24 ঘন্টা তো দূরের কথা, 24 দিন 24 মাসেও সেই আসামি ধরা পড়ে না। বাট হয় এমন বাংলাদেশ চাইনি, এমন বাংলাদেশ চাইনি। ঘেন্না লাগে যখন পত্রিকা খুলি, যখন টিভির পর্দায় দেখি আমার মা বোনকে ধর্ষণ করা হয়েছে। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। এমন বাংলাদেশ চাইনি, এমন বাংলাদেশ চাইনি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তারা নিউজ বিডি টিএনবির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে।